কতটা কি বলবো, চারদিক থেকে গ্রহণযোগ্যতা রাখার ব্যাপারে এরকম ফেরাউনকে বলা হয় নাই, নমরুদকে বলা হয় নাই। পুরা পৃথিবী শাসন করছে চারজন বাদশাহ, দুইজন মুসলমান, দুইজন খ্রিস্টান অন্য ধর্মের, একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন যুলকারনাইন কেউ বলছে, কেউ ইস্কান্দার বলছে, নামের একই নাম দুইটা হইতে পারে। পুরা দুনিয়া শাসন করছে, কিন্তু তাদেরকে বলা হয় নাই হযরত ওমরের মতো এত দবদবাওয়ালা, এত গাম্ভীর্যপূর্ণ, মানুষ তাকে এতটা সমীহ করতো, এরকম দ্বিতীয় জনকে বলা হয়নি। হযরত ওমর জুমার খুতবায় দাঁড়াইছে, এখনো পরীক্ষিত 1400 বছর পরেও শয়তান যাদেরকে ধোঁকা দেয়, ওমর নামটা নাভির মধ্যে লেখলে রাতের বেলা শয়তান আসে না তার কাছে। এটা পরীক্ষিত আমল, এটা কোরআন হাদিসের কোনো আমল না। কারণ আল্লাহ নবী বলেছেন ওমরের সাথে শয়তান চলে না, ওমরের সাথে। সে খুতবা দিতে দাঁড়াইছে, এক সাহাবী আস্তে করে যায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেওয়ার আগে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। কি? আপনার সাথে যে দুইটা চাদর পরে রয়েছেন, এটা অমুক যুদ্ধের থেকে প্রাপ্ত। কাহা? ওই যুদ্ধে আমিও ছিলাম, আপনিও ছিলেন। কাহা? আপনার গায়ে দুইটা আসলো কি করে, আমার গায়ে একটা কেন? আপনার গায়ে দুইটা কেন, আমার গায়ে একটা কেন? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতেছে, ওই যুদ্ধে আমিও ছিলাম। আমার বাবার 14টা তালিযুক্ত পাঞ্জাবি, এই জন্য আমি বাধ্য হইয়া আমার চাদরটা আমার আব্বাকে দিয়ে দিছি। না তাহলে তো এরকম হওয়া চাই। অথচ তার জীবন এরকম ভাবে কাটছে। প্রায় সময় হযরত ওমরের জুমায় দেরি হইত, দুইটা কারণে। একটা কারণ ছিল শাসন ব্যবস্থা এত বড় হয়েছিল, পুরা দুনিয়ার 2/3 সে শাসন করছে। সকালে দফতরে বসলে দেখা যাইতো 12টা বেজে গেছে, আর জোহর নামাজ তারা আগে পড়ে, জুমা আগে পড়ে। দ্বিতীয়, হযরত ওমর এরপরে গোসল করতে যেতেন, কাপড় হইতে একটা, নিজের বাথরুমে নিজে ঢুকে ওই কাপড় খুলে ধুয়ে উপরে দিতেন, আর নিজে ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় বাথরুমে বসে থাকতেন, কাপড় নাই। আর সরদার তো পেশ করে গেছে, নেতা আমাদের কাছে ইসলাম পেশ করে গেছে, আপনারা কেন ভুলে যান কয়দিন পরে? এবারে বছরের পর বছর আপনাদেরকে কষ্ট করতে হয়। এই জন্য সত্য বলার প্রবণতা তৈরি করা। হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ তাআলা কারো বেইজ্জতি করার হুকুম দেয় নাই। কাউকে ভাল লাগে নাই সরে যান, কেউ মিথ্যা বলে তাকে সঙ্গ না দেন। যদি প্রয়োজন পড়ে যে সমাজের ক্ষতি হয়, তাহলে মানুষকে জানান যে এই লোকটা ভালো না, তাছাড়া বলবেন না। এই মাসলা ভালো করে হল করে নিন। আপনাদের বুঝে আসে না, মাঝে মাঝে ভুল রাস্তায় চলে। কোন একজন দেশের পিশাব, অর্থাৎ যাদেরকে আমরা মনে করি যে আমাদেরকে আল্লাহর রাস্তা দেখাবে, কিন্তু সে সত্যিকারের মুশরিক, সেজদা নেয়, সেজদা নেয়। এখন আলেম হিসাবে আমাদের দায়িত্ব কি? এই লোকটার কাছে যত মানুষ যাবে সেজদা দিবে, ঈমান বাঁচবে না ঈমান হারাবে? ঈমান হারাবে। এখন ইমাম হিসাবে দায়িত্ব এ কথা মনে করে দেওয়া, ভাই ওখানে যাবেন না, ওখানে গেলে ঈমান হরণ হয়। এটার নাম গীবত না, এটার নাম, হ্যাঁ, আমার বলার দ্বারা যদি কোনো উপকার না হয়, তাহলে আপনি আমার বলার দরকার নেই, তখন গীবত হবে। আল্লাহ রসুল আরো কত কঠিন কথা বললেন, ওয়ালাউ কানা সাইয়্যিদা, সে যদি নবী, সে যদি নেতা হয়ে যায়, তো তোমাদের কি ক্ষতি? আল্লাহ রসুল বলেন, ফাকাদ আসখাতুম রাব্বাকুম, যে যোগ্য না তাকে এরকম মিথ্যা সাক্ষী দিয়ে
যোগ্য না। আমরা তো বলি ফুলের মতো পবিত্র, দেশের হবে উন্নয়ন, দুই চোখে উন্নয়ন, কত কিছু বলি না। এই মিথ্যা সাক্ষী দিয়া তাকে যে প্রাপ্তি তুমি দিলা, তোমার কি লস হলো? আল্লাহ রসুল বলেন, আসখাত্তুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে রাগ করায় দিলা, রবকে রাগ করায় দিলা। এই জন্য ভালো খেয়াল করা দরকার, ভালোভাবে খেয়াল করা দরকার যে আমরা যেন আমাদের সিদ্ধান্তের খাতিরে আমার মৌলাকে রাগ না করাই, চাই দুনিয়া পাই চাই দুনিয়া না পাই। প্রথমে হাদিস কি বলছি, মানুষ সত্য বলা মানুষকে নাজাত দেয়, অন্য জায়গায় আসে যদিও তুমি হত্যা হয়ে যাও। তাহলে বোঝা গেল দুনিয়ায় আমার শেষ না, আমার আরো আগে জায়গায় আছে, আরো বিস্তর এক জীবন আছে। ওই জীবনে যেন আমি ক্ষতিগ্রস্ত না হই, তার জন্য জরুরি হচ্ছে আমি সত্যকে গ্রহণ করব, মিথ্যাকে আমি ছাড়ব। তাহলে লিস্ট যারা করতেছেন, ছাত্ররা চলে গেছে, অনেক ভাই বলছে হুজুর এগুলি গুনে দিয়ে আমাদেরকে যে কি কি ছাড়া দরকার। ছাড়ার মধ্যে আজকে একটা যুগ হলো মিথ্যাকে ছেড়ে দেওয়া। কি কি? মিথ্যাকে জীবন থেকে ছাড়া। যে কোনো অবস্থায়, যে কোনো জীবনের অবস্থায় আমার মিথ্যার অবলম্বন যেন না করতে হয়, খেয়াল রাখা চাই। মিথ্যা কি আল্লাহ রসুল বলছে, ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা তোমাকে ধ্বংস করে ছাড়বে, মিথ্যা তোমাকে ধ্বংস করে ছাড়বে। কিভাবে ধ্বংস করবে এটা আপনার বলা দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমরা ছোট সময় গল্পে পড়তাম, আর আরবি সাহিত্যের একটা গল্প পড়ছি, গ্রামেও এটা শুনছি, যে রাখাল প্রতিদিন চিৎকার করে বাঘ আসছে বাঘ আসছে। একদিন আসলে জিজ্ঞেস করে বাঘ আসছে, বাঘ কই? কারণ আজকে মজা করলাম। আজকে কি করছি? দ্বিতীয় দিন জিজ্ঞেস করছে, কিরে আজকেও ডাকলি বাঘ আসছে? না, আপনারা চৌকান্না আছেন কিনা দেখলাম। তৃতীয় দিন আবার ডাক দিছে, বাঘ আসছে বাঘ আসছে। তো জিজ্ঞেস করছে আজকে কেন ডাকলি? আমার কথা বিশ্বাস করেন কিনা পরীক্ষা করলাম। চতুর্থ দিন বাঘ আসছে, ডাক দিছে, আর কেউ আসে নাই। তো বাঘ এসে খায় গেছে। বিকালবেলা গ্রামবাসী দেখে রাখাল ফিরে আসে না, আবার গরু আসে না, ছাগল আসে না। তো সমস্ত গ্রামবাসী যায় দেখে রাখালকেও খাইছে, সাথে কিছু ছাগল ছাগলও খায় গেছে। এই জায়গা এই অবস্থানে পড়লো কেন সে? ওই যে তার যে কথা, সে মানুষকে মিথ্যা বলছে। আল্লাহ নবী বলছেন, সামনে হাদিসে আসতেছে, ওয়াইন কানা মাযিহান, মিথ্যা বইল না, যদিও মিথ্যাটা মজার ছড়ে বলো। আমি কি তোমার মিথ্যা বলছি? আমি তোমার লগে মজাক করছি। আমরা তো বলি না সময়, মজার ছড়েও মজা করেও বলা যাবে না। মাঝখানে একটা মাসলা আসে, মাসলাটা শোনায় দিই, বড় জরুরি খুব। আমরা এই মাসলার জন্য বিব্রত হই, এখন কোথায় বলবো বলতে পারি না। আল্লাহ রসুল বলছে তিনটা জিনিস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় এমন আছে যেটা ঠাট্টা করে করলেও ভালো, ভালোভাবে বললেও ভালো। যেই অবস্থায় বলেন এই তিনটা, তার মৌলিক আসর প্রতিক্রিয়া সে প্রকাশ করবে। এক নম্বর আর নিকাহ, বিবাহ। ঠাট্টা করে একজন কইলেন, যেই দাদা আসল দাদা না। হ্যাঁ, যেই দাদা আসল দাদা না। কিন্তু গ্রামে অনেক সময় দেখা যায় পর্দার ব্যবস্থা প্রবল না থাকার কারণে অনেক সময় দূরবর্তী নাতিদেরকে লেগে দাদা হিসেবে মস্করা করে, তুই তো আমার বউ, তুই তো আমার। মেয়েও বললো, হ্যাঁ দাদা আমি তো তোমার বউ। ঠাট্টা হইল না? সামনে দুইজন সাক্ষী আছে, বিয়ে হয়ে গেছে। আল্লাহ নবী বলছে হাজলুহুন্না, হাজলুন মানে ঠাট্টা। আল্লাহ নবী বলে গেছে হাজলুহুন্না জিদ্দুন, ঠাট্টা হইল এটা কার্যকরী। এখন হিসাব করে নেন না,
গাছতলায় কত বিয়ে হয়েছে, বন্ধু বান্ধবের সামনে একজন আরেকজনকে কইছে আমি তোমারে বিয়ে করতে চাই, বিয়ে করো, আরেকজনকে আমি কবুল করলাম, আমি তোমারে বউ বানাইলাম, তুমি আমার চিরজীবনের বউ, স্বপ্নের বউ, আখেরাতের বউ, দুনিয়ার বউ। কত রকম গাছতলায় যে ইজাব কবুল হয়েছে। এই মেয়ে যে বিয়ে করে আনবেন ছেলের বউ হিসাবে, ও তো আরেকজনের বউ আগেই হয়ে রয়েছে। এইসব কিতাব করেন। এই জন্য বউ দেখার আগে আল্লাহ রসুল বলছে সৌন্দর্যকে দেখো না, তাকওয়াকে দেখো। আগে বিয়ে হয়ে গেছে কিনা বুঝবা কেমনে? মেয়ে যদি মুত্তাকি হয় তাহলে অসুবিধা নেই। গত সপ্তাহের কথা বলতেছি, আমাদের এলাকারই এক মেয়ে বা মা যাই বলি ফোন দিচ্ছে, হুজুর আমার বিয়ে হয়েছে, আমরা বিয়ে করছি, বিয়ে করার পরে ছেলে চলে গেছে বিদেশ, আজকে 4 বছর কোনো খবর নেয় না, কোনো ফোন করলে ধরে না, ফোনের জবাব দেয় না। এখন আমার মা আমাকে বিয়ে দিতে চাইতেছে, আমি কি করব? আল্লাহ জানি না, যদি তার তাকওয়ার পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ গুনার জিন্দেগি ছাড়তে চায় থাকে, তাই এই জন্য প্রশ্ন করছে, হইতেও পারে। অথবা তার বিবেকে বাধা দিয়েছে, সে তার একজনের বউ, কি করবে? এরকম অহরহ ঘটনা চলতেছে। এটা তো সে জানা সত্ত্বে, অজানায় কত বিয়ে হইতেছে ঠাট্টার দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়াত্তালাক, তালাকও এমন জিনিস যেটা আপনার ঠাট্টায় দেন, রাগ করে দেন, খুশিতে দেন, কান্না অবস্থায় দেন, শুধু পাগল হয়ে দিলে চলবে না। হ্যাঁ, আর পাগল যে কাকে বলে, যে শরীরে কাপড় রাখে না। এই কাপড় খোলা রাখবেন তো যদি দিয়ে থাকেন তাহলে আপনি তালাক দিচ্ছেন। আইসেই কেবল হুজুর রাগ করে তালাক দিস। তো রাগ করে তালাক দিচ্ছেন, রাগ করে আগুন খেলেন না কেন লেগা? কারেন্টে হাত দিলেন না কেন? রাগ করে শরীরে পাথর বাঁধা নদীর মধ্যে ডুব দিলেন না কেন? ওগুলি তো বুঝছেন। তাহলে বোঝা গেল নিজেরটা ঠিকই বুঝছেন। তালাক দিলেই তালাক হয়, আর দ্বিতীয় কোনো মাসলা নেই। সরকার যাই বলুক, সরকার আইন বানায় রাখছে, রাগ অবস্থায় তালাক দিলে তালাক হয় না। আমাদেরকে বিব্রত করবেন না। এই সমস্ত মাসলা দিতে যায় সরকারের সাথে মুফতি আমির ইসাব রহমতুল্লাহ আলাই জেলে যাইতে হয়েছে, শেখ আলী ইসাব রহমতুল্লাহ আলাইকে আবদ্ধ হইতে হয়েছে এই ফতোয়া বিরোধী আন্দোলনের কারণেই, ফতোয়া বিরোধী আন্দোলনের কারণেই। আপনারা মাসলা বুঝে নেন, বিয়ের আগে মাসলা শিখেন যে তালাক দেওয়া আল্লাহ পছন্দ করে না। আবগাজুল হালাল, আল্লাহ এই যে এটা অনুমতি দিয়েছে, কিন্তু আল্লাহ রাগ করেন করলে, সেটা হলো তালাক। ওয়াল ইতাক, আজাদ, আগে গোলাম ছিল এখন নাই, গোলামের ব্যাপারে মাসলা। কেউ ঠাট্টা করে যদি বলে যে দিলাম তোর ছেড়ে দিলাম, যা তুই আজাদ হয়ে যাবে। কাজ করতে পারে না, খালি আলসামি করে, রাগ করে যা তোর লাগবে না, তোর আজাদ করে দিলাম, আজাদ হয়ে যাবে। আচ্ছা, অতি আনন্দে খুব ভালো কাজ করছে, তুই যখন আমার এত উপকার করস, যা তোর আজাদ করে দিলাম, আজাদ। যাক, আমি আমার কথায় ফিরে আসি। মাঝখানে এক মাসলা এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ধ্বংস কিভাবে হবে এটা আল্লাহ জানে, আল্লাহ করাই দিবে। এটা আমারও আপনার দরকার নাই চিন্তা করার। আমার চিন্তা করা দরকার আমি কিভাবে বাঁচতে পারি। এবং মিথ্যা দুনিয়াকে দুর্গন্ধযুক্ত করে, দুনিয়াকে ময়লাযুক্ত করে। মদিনার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঢুকছেন, মসজিদ অত্যন্ত দুর্গন্ধ। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন মা হাযা নাতানু ইয়া আসহাবি, আয় আমার সাহাবীরা, এই দুর্গন্ধ কিসের? এই দুর্গন্ধ কিসের? সাহাবায়ে কেরাম নবীকে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। এটা আমাদের সকলের জন্য দরকার। এটা কান লাগায় শুনেন। আমাদের মিথ্যা সমাজের মধ্যে সত্য হয়ে গেছে, আর সত্য এখন মিথ্যা হয়ে গেছে। গাড়িতে বসে রয়েছি, যাইতেছি ঢাকার দিকে, রোদপুর পার হয়েছি, কয়তো আয়সা করছি কোনাখোলা বন্ধ আইসি। রোদপুরা কোনাখোলা খুব দূরে না, গাড়িতে গেলে 3-4 মিনিট লাগে, কিন্তু সত্য হইল না মিথ্যা হইল? জীবনটা কেমন আমরা
পাপ দিয়ে ভরে ফেললাম। আর এই মেশিনটা আসলেই বেশি অপকারী, আসলেই মিথ্যা কথা বলতে বাধ্য করে। বউ বড় রাগের বউ, 19 থেকে 20 হলে রাগ করেই কই আসছো, কারণ বাজারে তোমার লেগে বাজার করতেছে, বাজারে চা খাইতেছ, গেছে বাজারে বাজার করবে, কিন্তু যে চা খাইতেছি বললে তো বউ আবার রাগ করবে, তোমার লেগে বাজার করতেছ, বাস ঠান্ডা। কিন্তু এই ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা করলেন, জাহান্নামের আগুনের কি হবে? জাহান্নামের আগুনের কি হবে? আমার মিথ্যা দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই জাহান্নামের আগুনের কি করা যাবে? সাহাবায়ে কেরাম বললেন, আয় আল্লাহর নবী, আপনি এবং আল্লাহই ভালো জানেন। নবী আলাইহিস সালাম বললেন, হাযান নাতানু মিনাল কিযবি, এই মসজিদ যে দুর্গন্ধ হয়ে গেছে, এই দুর্গন্ধ হওয়ার মৌলিক কারণ হচ্ছে মিথ্যা, অর্থাৎ এই মসজিদে ঢেকে কেউ মিথ্যা বলছে। এখন আল্লাহ তাআলা নবী ছিলেন, নবীর একটা অলৌকিক ক্ষমতা ছিল, এই জন্য সবাইকে নাকের মধ্যে ঘ্রাণ শুঁয়ায় দিস। এখন নবীর মতো নবীয়ত প্রাপ্ত ইমামও নাই, আর সাহাবায়ে কেরামের মতো মুসল্লিও নাই, এই জন্য ওই নাক আমাদের কাছে নাই, ওই নাক। কিন্তু মিথ্যার দুর্গন্ধ রয়ে গেছে না চলে গেছে? দুর্গন্ধ রয়ে গেছে। এই দুর্গন্ধ মাঝে মাঝে এটাকে জমা হইতে হইতে এই পরিমাণ খারাপ হয় যে দেখা যায় পুরা এলাকা মিথ্যায় ডুবে যায়, আর বড় ধরনের অঘটন ঘটে। একদিনে ঘটে না, একদিনে ঘটে না, শতবার, হাজারবার, লাখবার মিথ্যার পাপ আর তার পাপের প্রায়শ্চিত্ত কখনো একবারে এসে ধরা দেয়। এই জন্য জীবনে মিথ্যা পরিত্যাগ করার জন্য মেহনত করতে হবে। মিথ্যা হয়ে গেছে। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন ভারতে। উনি লেখেন, মিথ্যা ছাড়ার জন্য 3 ধরনের আমল করা চাই। পারলে জিভটা টানলে ধরেন। দাদাজি রহমতুল্লাহ আলাইহি কখনো পছন্দের জিনিস আসলে স্বাভাবিক মজা লাগে, লাগে না? মনে চায় খাই। যেমন আমের দিন গেল, এখন ভালো আম ঘরে কাটছে, দেখতেও সুন্দর, মনে চায় কিনা? এরকম অবস্থা তৈরি হইলে দাদাজি রহমতুল্লাহ নিজের জিহ্বা বের করে বলতো, এইটা আমার ধ্বংসকারী, এটা আমার। কারণ মনে চাইতেছে খাবার, যদিও খাবার জায়েজ আছে, বিসমিল্লাহ পরে খাইলে, আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করলে এই খাবারের হিসাব হবে না, কিন্তু এর মধ্যে একটা লোভের একটা আভাস পাওয়া যায়। এই জন্য বলতেছে এটা আমার ধ্বংসকারী। এটা আমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ, এই জন্য সকলেই উচিত মিথ্যা ছাড়ার মেহনত করা। আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, মিথ্যার 1 নম্বর মেহনত, যদি কেউ মিথ্যা বলে ফেলে, নিজের উপর কোন একটা আমলকে ওয়াজিব করে নাও, একে বলে নজর। যেমন 2 রাকাত নামাজ পড়বো, আমি মিথ্যা বললাম কেন, নিজের উপর জরিমানা করেন যে আমি 2 রাকাত নামাজ পড়বো, হয়ে গেলে 2 রাকাত পড়বো, সাথে সাথে তওবা করবো, সাথে সাথে তওবা করব। 3 নম্বর, আল্লাহর কাছে কিছু দান করব, আল্লাহর কাছে সাদাকা, মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করায় দেয়, তো আল্লাহর কাছে দান করব, মানে গরিব মিসকিনকে দিব। আসলে তো এটা আল্লাহকে দেওয়া, কিন্তু আল্লাহ আদেশ করছে গরিবকে দিয়ে দেওয়া। গরিব মিসকিনকে দিয়ে দিয়া আল্লাহর কাছে চাবো, আল্লাহ এই গুনাহ ছাড়ার তৌফিক দান করো। তো এখন থেকে নিয়ত করি যে জীবনে মিথ্যা আসলে মিথ্যার মুহাসাবা করি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে, মসজিদ থেকে উঠে গেলেন। আল্লাহ নবী পিছন থেকে বললেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো এই লোকটার দিকে তাকাও, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইতেছে। তো আরেকজন সাহাবী
তাদের মধ্যে তো মুবারাজা ছিল, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল জান্নাত কামায়ের। কিসের? জান্নাত কামায়ের, মালের না, ক্ষমতার না, রাজত্বের না। তো উনি যা ওনার বাড়িতে যায় উঠছে, বলে ভাই আমি তোমার কাছে মেহমান হিসেবে থাকতে চাই। থাকো, তুমি মেহমান হিসেবে থাকো। 3 দিন থাকার পর চলে যাইতেছে আর বলতেছে ভাই আমি আসলে তোমার কাছে মেহমান হইছিলাম একটা কারণে, কিন্তু তোমার তো এমন কোনো বিশেষ আমল দেখলাম না যে আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বলছে। কি বলছে? জান্নাতি। এমন কি আমল তোমার মধ্যে ভিতরে আছে বলো, যে আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বলছে? তো এই সাহাবী বলতেছে যে আসলে আমার ভিতরে কোনো বিশেষ কোনো আমল নাই, আমি একটা আমল করি। আমি যখন শুই তো আমার সাথে মানুষের সম্পর্কের কারণে মানুষের কোনো অন্যায় হয়েছে, জুলুম করছে বা কোনো যত ধরনের অন্যায় আমার সাথে হয়েছে তাদের সবাইকে মাফ করে দিই। 1 নম্বর কাজ কি ভাই? ঘুমের সময় কি করব? আমার সাথে দেখেন কোনদিন আমল করে দেখবেন আমার দুশ্মনের সাথে আমার মহব্বত হওয়া শুরু হইতেছে। ঘুমের সময় নিয়ত করেন আমার সাথে যারা অন্যায় করছে অন্যায়কে মাফ করে দিলাম। হুকুক পান, টাকা পান, টাকা নিয়ে অসুবিধা নেই, কিন্তু সে টাকা ঠিক মতো না দিয়ে ঘোরায় একটা অন্যায় করছে না, মাফ করে দেন। তো আমার সাথে হওয়া অন্যায় মাফ করে দিই, আর আমার যদি কোনো কম বেশি থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই। তাহলে এই লোকটা শোয়ার সময় মুহাসাবা করলেন, জীবনের হিসাব নিলেন যে আমার দ্বারা কি ভুল হয়েছে, আরেকজনের কি ভুল হয়েছে, দুনো পক্ষের থেকে মাফ চাওয়া নেওয়া হয়ে গেল। তা আমিও যখন ইস্তেগফার করব, আমার দ্বারা মিথ্যা হয়ে গেছে, তা আমি জীবনের হিসাব নিলাম আর আমি তো মিথ্যা বলছি, তা আমি এখন ইস্তেগফার শুরু করলাম। তো আগামীকাল আমার মধ্যে এই কথা আসবে, আরে আমি নিজেই ইস্তেগফার করতেছি, আবার মিথ্যা বলতেছি, আবার ইস্তেগফার করতেছি, আবার মিথ্যা বলতেছি, এটা তো উচিত না। তো এক সময় দেখবেন মিথ্যা ছাড়ার সুযোগ হবে, আল্লাহ তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা ছাড়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যে হাদিস হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে পড়ছিলাম, নবী আলাইহিস সালাম বলতেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাযিল জান্নাহ, আমি একটা ঘরে জিম্মাদারি নিচ্ছি। কি নিচ্ছি ভাই? একটা ঘরের যেটা জান্নাতের কিনারায় হবে, জান্নাতের কিনারায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কার জন্য? লিমান তারাকাল মিরাআহ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঝগড়া, প্রমাণ ইত্যাদির উপস্থাপনকে বাদ দিয়ে দেয়। ওয়ালাউ ওয়া ইন কানা মুহিক্কাহ, যদিও এটা সাব্যস্ত হয় বা সাব্যস্ত করার মতো যোগ্যতা তার মধ্যে থাকে। দুইজনে ঝগড়া লাগছে, তো ঝগড়ার মধ্যে আমি জানি আমি হক, সে বাতিল। এখন আপনার হাদিসের কথা মনে পড়লো যে আল্লাহ তাআলা বলেছেন যে ঝগড়া অবস্থায় যদি কেউ ঝগড়াকে ছেড়ে দেয় এই নিয়তে যে আমি ঝগড়া ছেড়ে দিলাম ব্যাস আল্লাহর জন্য, তা আল্লাহর নবী তার জন্য জান্নাতে একটা ঘরে জিম্মাদারি নিয়েছে। আমাদের তো প্রতিদিনই না কোনো জায়গায় লাগে, আর কোনো জায়গায় না লাগলে বউয়ের সাথে তো লাগে। তো নিয়ত করেন না প্রতিদিন কয়টা জান্নাতের বাড়ি কিনতে পারবেন। হঠাৎ এক বড় আলেমের কথা মনে পড়লো, হযরত আল্লামা বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতবর্ষে যে আলেমদেরকে পুরা দুনিয়ার মানুষ গ্রহণ করছে এর মধ্যে একজন আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি। উনি যে ইসলামী সংস্থা আছে না, এখন কি সমস্ত ইসলামীর দেশগুলোর যে সংস্থা, এই সংস্থার একসময় সভাপতিও ছিলেন আলী মিয়া নদভী সাহেব, ভারতের আলেম। আর যার কথা বললাম আল্লামা বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের এখানে সুনাজরা মাদ্রাসায় মৌলানা ফয়জুল্লাহ সাহেব ছিল, কেউ দেখছেন কিনা? আরেকজন ছিল পুরান্না ছাড়া মনে নাই, আমাদের কারি রাজাব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাই মৌলানা আব্দুল মান্নান সাহেব।
এই দুইজন ওই উস্তাদের ছাত্র আল্লামা বিন নুরি রহমতুল্লাহ আলাইহি। তার জীবনের মধ্যে লেখা আছে, আল্লামা বিন নুরি রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা করার নিয়ত করলেন, তো মাদ্রাসার ওই জায়দাত এবং তার বাড়ির জন্য ওই সময়ের গভর্নরের পক্ষ থেকে 51 বিঘা জায়গা লিখে দেওয়া হয়েছে। বিন নুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা শুরু করবেন এর মধ্যে একজন কেস করে কেস করছে। কেসের মধ্যে সে একটা ভুয়া দলিল সে জায়গায় সাবমিট করছে যে এটা ওয়াকফ করার আগেই মালিক আরেকজনের কাছে বেঁচে আলাইছে, দাদায় বেচছে, ছেলে দিছে মনে করেন, অর্থাৎ এরকম একটা অবস্থা। ম্যাজিস্ট্রেট বড় পেরেশান হয়ে গেছে যে কি করবে। ম্যাজিস্ট্রেট বড় পেরেশান হয়ে গেছে কি করবে। এখন মাদ্রাসা, আবার এত বড় আলেমের বাড়ি, গভর্নর দিয়া গেছে, সেই রায়কে কাইটা দিবে, এটা ইতস্ত করার মতো বিষয়, কারণ গভর্নরের সিল দেওয়া জিনিস। আবার এদিকে যে দলিল আনছে, এই দলিল ভুয়া বা মিথ্যা, এটা প্রমাণ করতে পারা যাইতেছে না। সব মিলে উনি মৌলানা সাহেবকে ডাইকা বলতেছে, হুজুর এই বিচার আমি করতে চাই না, এই বিচার আপনারে দিয়ে দিলাম, আপনি যেটা ফেসলা করবেন এইটাই। আর আপনি যদি মাদ্রাসার জন্য রেখে নেন তাহলে বিচার ম্যাজিস্ট্রেটের বিচার এটাই মাদ্রাসার, আর আপনি যদি ওনারে দিয়ে দেন তাহলে ওনারই। আল্লামা বিন নুরি রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ওই জায়গার পাশের জায়গা ওলারে করেছে, ভাই আমারে কিছু জায়গা দিন, আমি গরিব পোলাপান পালবো। তিনি আশ্চর্য হয়ে গেছে, এত বড় মানুষ চাইতে, হ্যাঁ আসেন। তো উনি ছাত্র বের করে নিয়ে ওই 51 বিঘা জমির বাইরে যায় ছোট্ট একটা ঘর করে ওটার মধ্যে সবাই নেওয়া উঠছে, আর সবাইকে নিয়ে বৈশা এই হাদিসটা যেটা এখন আপনাদেরকে শুনাইতেছে, এটা পড়াইতেছে আর বলতেছে যে আল্লাহর নবী বলছেন, কেউ জানে যে এটা আমার হক, কেউ জানে এটা আমার জন্য সত্য প্রমাণিত, তারপরেও যদি হকটা ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল তার জন্য জান্নাতে একটা ঘরের ওয়াদা করতেছে। এখন দেখো ওই জায়গা শুধু আমার না, তোমরা সবাই ছাত্র উস্তাদ সবাই, তোমরা সবাই যদি জান্নাতের বাড়ি চাও তাহলে এই ঘর দিয়ে দাও, ওই জায়গা দিয়ে দাও, আমি আমারটা আমি দিয়ে দেওয়ার জন্য তৈরি। তো সব ছাত্র আর উস্তাদ এক বাক্যে বলছে, হুজুর দিয়ে দেন। উনি ম্যাজিস্ট্রেটকে জানাই দিছে যে আমরা সবাই সিদ্ধান্ত নিছি এই জায়গা ওই মালিকের। আল্লাহর কাছে আল্লাহ করে, তার হায়াতের মধ্যে লেখা আছে, কেন পড়া দেখেন, 7 দিন পরে ওই লোক কানতে আস, 7 দিন পরে ওই লোক যে জায়গার রায় পাইছে মৌলানা সাহেবের ইহসানের কারণে, সে কানতে এসে বলতেছে যে আল্লাহর কসম আমাকে বাঁচান, আমি বড় আযাবের মধ্যে পড়ে গেছি। প্রতিদিনই আমার পায়ের কাছে একটা সাপ আইসা কামড়ায়, স্বপ্ন দেখি, আর মাথার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে যে আমার বাড়ির ছেলেদেরকে বাই করে দিলি, আর কিছু বলে না, এইটুকু। পায়ে সাপে কামড়ায় আর মাথার কাছে নবী আলাইহিস সালাম এসে বলে আমার বাড়ির লোকগুলি বাই করে দিলি। ঘুমের থেকে ওইটা আশ্চর্য জিনিস দেখি, আমার পায়ের কাছে একটা সাপের কামড়ের দাগ দেখি। যাক, এটা তো ছিল দুনিয়ার কেরামত, এটা বড় কিছু না, কিন্তু আমি জানি আমার হক, আমি জানি আমি মজলুম, আমি জানি এটা আমি প্রাপ্ত, আমি জানি এটা আমার অধিকার। আমরা অনেক জায়গায় চুপ হয়ে যাই, বিশ্বাস করেন, বিশেষ করে জাতি মুআমালায় চুপ হয়ে যাই।